নমস্কার বন্ধুরা, মাল্টিয়ার সিএসসি সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমি রয়েছি সুমন তোমাদের সাথে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ডের তরফ থেকে যারা ডাব্লিউবি জেই পরীক্ষা দিয়েছো, তো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট, তোমাদের রেজাল্ট আউট হয়ে গেছে। তো আজকের ভিডিওতে দেখিয়ে দেবো রেজাল্ট আউটের যে নোটিফিকেশনটা তোমাদের জারি করা হয়েছে, সেই নোটিফিকেশনে কী বলা হয়েছে এবং তোমরা রেজাল্ট কীভাবে ডাউনলোড করবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো, এবং যে সমস্ত ভাই বোনরা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীকালে ভিডিওগুলো পাওয়ার জন্য। তো নোটিফিকেশন এবং রেজাল্ট ডাউনলোড করার জন্য তোমাদের প্রথমেই wbjeev.nic.in এটা গুগল অথবা ক্রোম ব্রাউজারে টাইপ করে নিতে হবে, এবং সার্চ করলে তোমাদের এরকম একটা ইন্টারফেস খুলবে। এই যে প্রথম লিঙ্কটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু ডাব্লিউবিজেই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট। ওই লিঙ্কটা টাচ করলে কিন্তু তোমাদের এরকম আর একটা নতুন ইন্টারফেস খুলবে, এবং এটাই হচ্ছে ডাব্লিউবিজেই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ডের অফিসিয়াল লিঙ্ক। অফিসিয়াল ওয়েবসাইটে একটু নিচের দিকে গেলে দেখতে পাবে এখানে তোমাদের কারেন্ট ইভেন্টগুলো রয়েছে, এবং কারেন্ট ইভেন্টের নিচে এখানে তোমাদের দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট লিঙ্ক। ঠিক আছে, এখানে ইম্পর্টেন্ট লিঙ্কে তোমাদের যে ডাব্লিউবিজেই 2024 রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট সাইন ইন রয়েছে, এই লিঙ্কে টাচ করতে হবে। এই লিঙ্কে টাচ করলে রেজিস্টার ক্যান্ডিডেট সাইন ইন অপশনটা খুলে যাবে, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা রেজিস্ট্রেশন করে রেখেছো বা আবেদন করে রেখেছো তাদের লগ ইন করার পোর্টালটা খুলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে এক্সামিনেশন নেমটা লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম। নিচে যে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে একদম রেজিস্ট্রেশন প্রথম, তখন অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা তোমরা দিয়েছিলে। সেই অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা তোমাদের এখানে বসাতে হবে। অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমরা তোমাদের মোবাইলে খুঁজে পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন নাম্বার যখন রেজিস্ট্রেশন করেছিলে সেই সময় মেসেজটা ঢুকেছিল, সেই মেসেজে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা থেকে যাবে। সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে টাইপ করে দেবে, এবং পাসওয়ার্ডটা এখানে টাইপ করে দেবে। পাসওয়ার্ড তোমাদের 6টা সংখ্যার হবে। সেই পাসওয়ার্ডটা তোমরা যখন অ্যাপ্লিকেশন করেছিলে সেই টাইমে তোমরা পাসওয়ার্ড সেট করেছিলে। এবং তোমাদের এই যে সিকিউরিটি পিন দেখতে পাচ্ছ, এই সিকিউরিটি পিনটা দেখে দেখে তোমরা এই বক্সের মধ্যে টাইপ করে দেবে। ঠিক আছে, এবার বলে রাখি, যদি কারো পাসওয়ার্ড ভুলে গেছো বা পাসওয়ার্ড খুঁজে পাচ্ছ না, তারা কি করবে? এই যে ফরগেট পাসওয়ার্ড অপশন দেখতে পাচ্ছ, এই ফরগেট পাসওয়ার্ড অপশনে টাচ করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস খুলবে। এখানে তোমরা তোমাদের পাসওয়ার্ডটাকে দুরকমভাবে ফরগেট করতে পারো। একটা ওটিপির মাধ্যমে, অর্থাৎ তোমার মোবাইলে ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটা তোমরা মোবাইলে সাবমিট করলে তোমাদের পাসওয়ার্ড ফরগেট হয়ে যাবে। এবং আরেকটা হচ্ছে যে তোমার যে মেলটা ফর্ম ফিল আপের সময় সাবমিট করেছো, সেই মেলের মধ্যে একটা মেল পাঠাবে, এবং সেখানে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কের মাধ্যমে তোমাকে রিসেট করে নিতে হবে। আমি বলবো এই যে ইউজার ওটিপি, এই ওটিপিটা সাবমিট করে তোমরা কন্টিনিউ করবে। কন্টিনিউ করলে এরকম একটা নতুন ইন্টারফেস খুলবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা সাবমিট করবে, এখানে ডেট অফ বার্থটা এখান থেকে, ডেটটা সিলেক্ট করে নেবে, মান্থটা এখান থেকে, এবং ইয়ারটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে এই যে সিকিউরিটি পিন দেখতে পাচ্ছ, এই সিকিউরিটি পিনটা দেখে দেখে তোমরা এখানে টাইপ করে নেবে। ওকে, তারপর এখানে সাবমিট অপশানে টাচ করলেই তোমাদের একটা ওটিপি পাঠানো হবে মোবাইলে। সেই পাসওয়ার্ডটা দেখে দেখে তোমরা এখানে সাবমিট করে তোমরা তোমাদের পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারবে। চলো এবার তাহলে লগ ইন অপশানে চলে যাই। তো আবার সেই লগ ইন অপশানে ফিরে এলাম। লগ ইন অপশানে ফিরে আসার পরে এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমরা এখানে টাইপ করে দেবে, পাসওয়ার্ড যেটা রিসেট করলে সেই পাসওয়ার্ড রিসেটটা এখানে টাইপ করে দেবে, এবং সিকিউরিটি পিন, এই যে এখানে সিকিউরিটি পিনটা দেখতে পাচ্ছ, এটা দেখে দেখে তোমরা এই ঘরে টাইপ করে দেবে। তো তারপরে সাইন ইন অপশন দেখতে পাচ্ছ, এই সাইন ইন অপশনে টাচ করবে। সাইন ইন অপশনে টাচ করলে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার একধারে থাকবে, অ্যাপ্লিকেশন প্রোফাইল থাকবে একদিকে, একদিকে থাকবে অ্যাডমিট কার্ড, এবং একদিকে থাকবে রেজাল্ট। তো যেহেতু আমার কাছে কোনো অ্যাপ্লিকেশন এবং পাসওয়ার্ড নেই, তাই তোমাদের রেজাল্টটা ডাউনলোড করে দেখাতে পারছি না। তো ডাব্লিউবিজেই অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্সের জন্য যারা যারা আবেদন করেছো এবং পরীক্ষা দিয়েছো, তাদের রেজাল্ট কীভাবে ডাউনলোড করতে হবে দেখিয়ে দিলাম। কোনো ভাই বোনের কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবে, এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবে।